দীর্ঘ কয়েক দশক পর নোনাকুণ্ডুর মানুষের আশা পূরণ হলো। ৬৮ ফুট লম্বা সরস্বতী নদীর উপর নোনাকুণ্ডুর ২ নম্বর পোলটি কংক্রিটে পরিণত হলো। বহুত দিন ধরে দাদা, এত বলার আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর হয়েছে আমাদের যে দরকার। এই একটা পড়লে হয়েছে, খুবই আনন্দ গর্বী আমরা যে আর একটা হলে খুবই ভালো হয়ে যায়। 50 বছর তো আরো বেশি হবে। হ্যাঁ, বাম সরকারের আগে মন্ত্রী, তখন তো আপনারা আবেদন করেছিলেন? আবেদন অনেক করেছিলাম, কিন্তু কিছু করেনি। ভোট আসে, ভোট যায়, শুধু প্রতিশ্রুতি রয়ে যায়, কিন্তু কৃষি প্রধান এই গ্রামটির দাবি পূরণ হয় না। ডোমজুর ব্লকের নোনাকুণ্ডু গ্রামটির বুক চিরে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী। বর্তমানে তা খালে রূপান্তরিত হয়েছে, আর সেইখানেই নড়বড়ে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছেন মানুষ। শুধু তাই নয়, এই নড়বড়ে সেতু দিয়েই কৃষিকাজ করতে যেতে হয় কয়েক হাজার মানুষকে। আর সেই সমস্যার কথা নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও দাবি পূরণ হয় না। গত পঞ্চায়েত নির্বাচনে নোনাকুণ্ডু এলাকা থেকেই পঞ্চায়েত সমিতির টিকিটে জয়লাভ করে জনপ্রতিনিধি হন সুবীর চ্যাটার্জি। নির্বাচনের আগেই নোনাকুণ্ডুর মানুষকে কথা দিয়েছিলেন স্থায়ী পোল তৈরি করার, আর কথা দিয়ে কথা রাখলেন তিনি। ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নোনাকুণ্ডুর নবনির্মিত ২ নম্বর কংক্রিটের পোলটির আজ উদ্বোধন হলো। আমার তো বয়স আজ 52 বছর। তো 52 বছর 10 বছর থেকে জ্ঞান হয়ে গেছে। দীর্ঘদিন এই কাঠের পোল, লোকের হাত পা ভেঙে যাওয়া, করা, এসব অনেক কাহিনী হয়েছে। যাই হোক, মমতা ব্যানার্জি আসতে অনেক উন্নতি, রাস্তাঘাট এসব অনেক উন্নতি দেখতে পাচ্ছি। দুর্দান্ত লাগছে, অসাধারণ পোল, খুব আনন্দ। বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি কোণে এই সরকার যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এটাও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন যে পঞ্চায়েত শর্ত কমিশনের ডোমজুর পঞ্চায়েত সমিতির থেকে আমরা এই ২ নম্বর কাঠের ব্রিজ যেটা ছিল সেটা আমরা কংক্রিটে পরিণত করেছি। এই কৃতিত্ব এলাকার মানুষের। সার্বিকভাবে প্রতিটি নির্বাচনে বারংবার তারা আমাদেরকে, তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করায় এলাকার মানুষ। আমরাও প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাই আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহ জেলা পরিষদের সদস্যা, টোটাল টিম, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ টোটাল পঞ্চায়েত সমিতির টিম মিলে আমরা এই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছি। এই কৃতিত্ব সব্বাইকার এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৮ ফুট আছে, ৬৮ ফুট। বলতে শুনুন, আজকে ৩৪ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আজকে তারা কোনো রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের অনেক দাবি দাবা ছিল, সেই কাঠের ব্রিজ আমাদের কোনোদিন করে দেয়নি। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পরে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে কর্মদক্ষ আমাদের সুবীর চ্যাটার্জি টিঙ্কাইদাকে আমরা আবেদন করি। আজকে আমাদের সেই কথা রেখে উনি আমাদের কংক্রিট ব্রিজ একটা করে দিয়েছেন, তাতে আমাদের নোনাকুণ্ডু গ্রামবাসী অনেক উপকৃত হবে, এইটুকুনি আমি বললাম। কেন আমাদের নোনাকুণ্ডু মানুষ আজকে খুবই আনন্দিত। পাশাপাশি তো আরো বেশ কয়েকটি ইরিগেশনের সঙ্গে বারে বারে আমরা যোগাযোগ রেখেছি। সেই ইরিগেশন আমাদের সে কথা দিয়েছিলেন যে আমরা তোমাদের নোনাকুণ্ডু গ্রামেতে আমরা কাঠের ব্রিজ থেকে আমরা ঢালাই কংক্রিট ব্রিজ করে দেবো। ওনারা 2টো কংক্রিট ব্রিজ মানে ওনার টেন্ডার হয়ে গেছে অলরেডি, ইমিডিয়েট কাজ চালু হবে। সেটা আমাদের, তার মধ্যে আমাদের একটা দাবি আমাদের ইরিগেশনের কাছে আছে যে আমাদের যেহেতু কৃষি এলাকা, সেই কৃষি এলাকায় আমাদের যেটা ওনাদের যেটা পোলের স্যাংশন আছে 6.5 ফুট, সেই 6.5 ফুটের মধ্যে দিয়ে আমাদের চাষিদের যন্ত্রপাতি মানে যেটা ট্রাক, ধান কাটা মেশিন বলুন, বিভিন্ন আমাদের চাষের যে আসে সেটাতে আসবে না। সেই কারণে ওনাদের কাছে আমাদের দাবি যে আমাদের একটা অন্তত আমাদের যেটা মহিষনালা, মহিষগড়, আমাদের হুগলির বর্ডারের সঙ্গে যোগাযোগ মেইন রোড, সেই ব্রিজটাকে অন্তত চওড়া ব্রিজে করে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি।
ওনারা কথা দিয়েছেন যে আমাদের এমপি কল্যাণ ব্যানার্জিও কথা দিয়েছেন যে আমরা চেষ্টা করে যাতে ওটা একটা মানে চওড়া ব্রিজ করে দেওয়া যায়, সেটা আমরা করে দেবে। সেটা আর আমরা পঞ্চায়েত সমিতি যে সুজিত চ্যাটার্জি করে দিয়েছেন, এতেই আমরা নোনাকুণ্ডু গ্রামের বাসী খুবই আনন্দিত, খুবই গর্বিত। মানুষ উপকৃত হবে আজকে। কত হাজার, মনে হাজারে বলে মানে হবে না, লাখো লাখো মানুষের উপকার হবে এই মানে যদি এই যে ব্রিজটা আমাদের যে করে দিয়েছে বা যেটা ওই ব্রিজটা যদি করে দেয়, তাহলে আমাদের মানে হুগলি বা মহিষনালা, মহিষগড়, রাজাপুর, চকরি, নোনাকুণ্ডু, রমনাথপুর, পার্বতীপুরের মানুষ আরো উপকৃত হবে ওই চওড়া ব্রিজটা করে দিলে পরে। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।